আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো আসে, অনেক সময় দেখা যায় এই ধরনের পলিথিনগুলোকে আমরা ফেলে দিই। সে যে কোনো ধরনের পলিথিনে হোক, ফেলে না দিয়ে কিন্তু খুব সুন্দর মার্কেটের মতন জিনিস তৈরি করে নিতে পারি, যেটা আমাদের তৈরি করার জন্য কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হবে না, আর ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। কিভাবে দেখুন, এখানে আমি একটি পুরনো পলিথিন নিয়ে নিয়েছি। যে কোনো কালারের পলিথিন আপনারা নিয়ে নিতে পারেন, যে কোনো কালারের পলিথিন দিয়েই কিন্তু এই সুন্দর জিনিসটি তৈরি হয়ে যাবে। এবার আমি কি করছি দেখুন, আমি এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে স্কোয়ার শেপে আমাদের এখানে কেটে নিতে হবে। স্কোয়ার করেই কিন্তু কাটতে হবে। আপনারা যতগুলো খুশি করে নিতে পারেন বাড়িতে, টাকা পয়সা খরচা করা ছাড়াও, 1 টাকাও লাগবে না, খুব সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। এবার দেখুন, আমি এইভাবে এটাকে স্কোয়ার শেপে কেটে নিলাম। এবার যেহেতু এটা জোড়া রয়েছে, তাই আমাদের এইভাবে 4-5টা কেটে নিতে লাগবে, যাতে কোনো রকম জোড়া না থাকে। এই দেখুন, আমি কিন্তু এখানে 3টে পার্ট নিয়ে নিয়েছি। এবার আবারও আমি এইভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম। আমাদের এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে ছোট করে নিতে হবে। তার আগে কি করতে হবে, যেখানে আমরা ভাঁজটা দিচ্ছি সেই ভাঁজের জায়গায় এখানে দেখুন আমি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমরা এটাকে এইভাবে কেটে নেব। এখানে দেখুন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি, মানে সাইডের যে জোড়াগুলো রয়েছে পলিথিনের, সেই জোড়াটাকেও আমাদের কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর আবারও আমরা যেটা করব, একটি ভাঁজ দিয়ে নেব। এই দেখুন আবারও একটি ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর যেখানে আমরা ভাঁজটা দিয়েছি সেই জায়গাটায় আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি, মানে প্রত্যেকটা ভাঁজের মধ্যে কেটে নিতে হবে। এখানে দেখুন অনেকগুলো কিন্তু তাহলে টুকরো আমাদের তৈরি হয়ে গেল। এবার কিন্তু আমরা যেটা করব, আর কিন্তু কোনো কাটিং করব না, একদম স্কোয়ার শেপে রয়েছে। এবার আমাদের একটি ডিজাইন মতো তৈরি করতে হবে। এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে ছোট ছোট প্লেট মতো তৈরি করতে হবে। আর প্লেট তৈরি করার আগে আমি প্লেটটা দেখাচ্ছি যে এরকম ছোট ছোট করে আমরা ভাঁজ দিয়ে তৈরি করব। আর প্লেট তৈরি করার আগে এখানে আমাদের আর একটু না কাটিং করতে হবে। এর জন্য সবার প্রথমে আমি এইভাবে একটা ভাঁজ দিলাম, আর সেই ভাঁজের যে কোণার দিকটা আছে সেই কোণার দিকটাকে আমি কি করেছি, এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কোণার দিকটায় এইভাবে কিছুটা পরিমাণ পলিথিন কেটে নিলাম। ঠিক তার উল্টো দিকে আবারও আমি কিছুটা পরিমাণ পলিথিন কেটে নিচ্ছি। তারপর আরও একটি ভাঁজ দিয়ে নেব। আরও একটি ভাঁজ দিয়ে নিয়ে আবারও আমি বেশ কিছুটা পলিথিন কেটে নিচ্ছি। এইভাবে আমরা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমাদের এখানে বেশ কিছুটা পলিথিন কিন্তু কেটে নিতে লাগবে। এই দেখুন ঠিক ডিজাইনটা আমাদের যেটা হবে এই যে এইরকম হবে, মানে কিছুটা কাটা কাটা মতো থাকবে। এই যে এবার আমরা কি করব, আমরা এটাকে ছোট ছোট করে এইভাবে প্লেট মতো করে ভাঁজ করে নেব। এই দেখুন আমি এটাকে এইভাবে ছোট ছোট করে প্লেট মতো ভাঁজ করে নিলাম। ঠিক এরকমভাবেই নিতে হবে। আর আমাদের এখানে লাগবে সরু সরু, আমাদের বাড়িতে যে লোহার এই ধরনের তার হয়, বা আমরা অনেকে একে গুণা বলে থাকি, একদম যেটা সরু হয় সেটা ব্যবহার করবেন। এইভাবে এটাকে ধরে খুব ভালো করে এটাকে আমরা এইভাবে দেখুন মুড়িয়ে নিচ্ছি। আর এটাকে আমাদের এইভাবে ধরেই কিন্তু খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিতে লাগবে। এখানে আমি এটাকে এইভাবে ধরে খুব ভালো করে টাইট করে মুড়িয়ে নেব, যাতে এটা খুলে না যায়। এবার দেখুন আমি টাইট করে মুড়িয়ে নিয়েছি। এই যে আমাদের প্রত্যেকটা পলিথিন আছে, এইভাবে আমাদের খুলে নিতে লাগবে। যেহেতু একসঙ্গে রয়েছে পলিথিনগুলো, তাই এখানে প্রত্যেকটা পলিথিন আমি এইভাবে খুলে খুলে নিচ্ছি। প্রত্যেকটাই এইভাবে আমরা খুলে খুলে নেব। আর দেখুন তাহলেই কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে। কিন্তু আমি এখানে আপনাদের একটি করে দেখাচ্ছি, আপনাদের যতগুলো ইচ্ছা ততগুলোই, এমনকি আপনাদের ইচ্ছে মতো কালারের পলিথিন দিয়ে তৈরি করে নেবেন। সবগুলোই এইভাবে আমি পলিথিনের অংশটা খুলে নিলাম।
দেখুন কত সুন্দর একটি থোকা ফুল মতো আমাদের তৈরি হয়ে গেল। এখনও কিন্তু এটা পুরোপুরি রেডি হয়নি। এবার আমরা কি করব, বেশ কিছুটা আবারও আমি এখান থেকে পলিথিন এর টুকরো এইভাবে কেটে নিচ্ছি। বেশ কিছুটা অংশ কেটে নিলাম। এবার যেহেতু জোড়া রয়েছে, সাইডের জোড়ার অংশটাকে আবারও আমাদের কেটে নিতে লাগবে। এই দেখুন সাইডের জোড়ার অংশটা কেটে নিচ্ছি। এবার আমরা যে ফুলটার মানে লোহার তার ব্যবহার করেছি, মানে গুনাটা ব্যবহার করেছি, সেটা আমাদের খুব ভালো করে এই পলিথিনটা দিয়ে খুব সুন্দর করে এখানে পেঁচিয়ে নিতে লাগবে। এইভাবেই আমি পুরোটা পেঁচিয়ে নিচ্ছি। এরপর কি করব, এখানে আমি একটি নর্মাল ড্রয়িং পৃষ্ঠায় সবুজ কালারের রং করে নিয়েছি। আপনাদের যদি এই রকম পৃষ্ঠা থাকে সবুজ, তাহলে সেটাও নিতে পারেন, কিংবা বাচ্চাদের এই ধরনের যে ড্রয়িংয়ের পৃষ্ঠা থাকে তার মধ্যে আপনারা সবুজ কালারের রং এইভাবে করে নিন। হাতের আঙুল দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু পুরোপুরি রংটা পৃষ্ঠায় ভালোভাবে লেগে যায়। এবার এটাকে আমি কি করব, এইভাবে 4টে ভাঁজ দিয়ে নিলাম, স্কোয়ার শেপে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে যদি আপনারা আঙুল দিয়ে একটু ডলে নেন, রংটা দেখবেন খুব সুন্দরভাবে পৃষ্ঠার সঙ্গে লেগে যাচ্ছে। তাই এটাকে এইভাবে আমি একটু ডলে নিয়েছি। এবার আমরা এটাকে কি করব, আবারও একটি ভাঁজ দিয়ে নেব এইভাবে কোনাকুনি, মানে একদম কোনাকুনি মতো ত্রিভুজ আকৃতি করে এখানে আমাদের ভাঁজটা দিতে হবে। এই দেখুন ত্রিভুজ আকৃতি করে ভাঁজ নিয়েছি। এবার আমরা এইভাবে ঘুরিয়ে একটু কেটে নেব। আপনারা চাইলে আগে একটু ড্রয়িং করে নিতে পারেন, বা আপনারা নর্মাল এইভাবে যে দিকটা খোলা রয়েছে সেই দিকটায় কাটবেন। এইভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের একটু কেটে নিতে লাগবে। এই দেখুন আমি একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি। তাহলে কিন্তু সুন্দর একটি তৈরি হয়ে যাবে পাতার শেপ। এই দেখুন আপনারা এটা চাইলে পলিথিন দিয়েও করতে পারেন। তো আমার গ্রিন কালারের পলিথিন ছিল না, তাই এখানে আমি ড্রয়িংয়ের পৃষ্ঠায় রং করে ব্যবহার করছি। দেখুন কত সুন্দর একটি পাতার শেপ আমাদের এখানে তৈরি কিন্তু হয়ে গেল। এবার আপনারা যদি চান পাতাটা হালকা একটু কোঁচকানো ভাব থাকবে, তার জন্য আপনারা কি করবেন, পাতাটাকে আপনারা ভাঁজ করে নেবেন। এইভাবে লম্বা বরাবর পাতাটাকে ভাঁজ করতে হবে। সবগুলো পাতায় কিন্তু এইভাবে একটু ভাঁজ করে নেবেন আপনারা। দেখুন এইভাবে ধরে টেনে নিতে হবে। তারপর পাতাটা একটু ভাঁজ খাওয়ানোর জন্য কি করব, এইভাবে একটু পাতাটাকে আপনারা ভাঁজ ভাঁজ করে দিন। তাহলে কিন্তু একদম অরিজিনাল পাতার মতো এরকম ভাঁজ ভাঁজ মতো থাকবে, দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন, কিংবা এইভাবে একটু ভাঁজও দিয়ে নিতে পারেন। এবার আমরা কি করব, দেখুন ফুলটা তো আমাদের রেডি হয়ে গেছে, পাতাগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই যে ডালটা রয়েছে, ডালে আমরা এইভাবে সেলো টেপের সাহায্যে, এখানে আপনারা সেলো টেপ ব্যবহার করতে পারেন, গ্লু গান ব্যবহার করতে পারেন, এইভাবে ফুলের সঙ্গে আমাদের পাতাগুলোকে লাগিয়ে নিতে লাগবে। তাই এখানে আমি সেলো টেপ ব্যবহার করব। এইভাবে পাতাগুলোকে আমি আটকে দিয়ে সেলো টেপের সাহায্যে খুব ভালো করে পেঁচিয়ে দেব, তাহলে এটা আর খুলবে না। আর দেখুন পলিথিন দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ কিন্তু ফুল। আমরা অনেকে এই ধরনের ফুল মার্কেট থেকে কিনে নিই ঘর সাজানোর জন্য। আপনারা মার্কেট থেকে না কিনে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন। ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। নর্মাল ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই আমরা তৈরি করে নিতে পারি কিন্তু এই ফুলগুলো, যেটা আমরা ফুলদানিতে রাখলে ঘরটাও খুব সুন্দর সাজানো থাকবে, আমাদের এক্সট্রা টাকাও খরচা হবে না এটা কেনার জন্য। যদি আইডিয়াটি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন।